রাতপোহালি 20 মে বাংলায় পঞ্চম দফার লোকসভা নির্বাচন। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ভোট প্রচারের একেবারে শেষ দফায় এসে ঝড় তোলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠাকুরনগরে। গাইঘাটা পূর্ব ব্লকের অন্তর্গত ঠাকুরনগর স্টেশন সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশ থেকে বৃহত্তর ঠাকুরনগর ফুলবাজারে পরিক্রমা করেন এবং প্রত্যেক চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতা করেন। ঠাকুরনগর ফুলবাজারের চাষি এবং ব্যবসায়ীরা প্রার্থীকে পেয়ে খুবই আনন্দিত। তাদের মতে বিগত 5 বছরে কোনো উন্নতি হয়নি। বর্তমান সাংসদ শান্তনু ঠাকুর কোনোদিনের জন্য ঠাকুরনগর ফুলবাজারের কথা চিন্তা ভাবনাও করেনি। উল্টো দিকে প্রাক্তন সাংসদ তথা বর্তমান রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগর ঠাকুরনগর স্টেশন সংলগ্ন খেলার মাঠ এবং স্টেশনের নবীকরণ করেছিলেন। এবার ব্যবসায়ী এবং চাষিরা তাই পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন। এবারে পরিবর্তন প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী বিশ্বজিৎ দাস এবার বিপুল ভোটে জয়লাভ করবেন, এমনটাই তারা আশাবাদী। ঠাকুরনগরের উন্নয়নের ব্যাপারে মুখ্যমন্ত্রী কল্যাণী সভা থেকে তথ্য তুলে ধরেন। এদিন ভোট প্রচারে সঙ্গে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি ইলা বাগচি, গাইঘাটা পূর্ব ব্লকের সভাপতি শ্যামল সরকার, জেলা পরিষদের সদস্য শিপ্রা বিশ্বাস সহ আরও তৃণমূলের বিশিষ্ট নেতৃবৃন্দ। জিজ্ঞেস করুন ঠাকুরনগর উন্নয়ন কে করেছে, কলেজ কে তৈরি করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে তৈরি করে দিয়েছে, ফুল মন্ডি কে তৈরি করে দিয়েছে, রেলের লাইনটা ওই রাস্তাটা কে করে দিয়েছে, সব আমি করে দিয়েছি। এটা মাথায় রাখবেন। আমি মানে আমরা, আপনারা সবাই। যতদিন থাকবো আপনাদের জন্যই লড়ে যাব। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, জোড়াফুলকে ভোট দিন। ওর চিহ্নটা 3 নম্বর, একটু দয়া করে মনে রাখবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়াফুলে ভোট দিন, আর মোদিকে বিদায় করুন। কারণ মোদি যাক, দেশ থাক, আমরা এটা চাই। ফলাফল এখানে তৃণমূল কংগ্রেস জিতবে। একজন ব্যর্থ সাংসদ পরীক্ষা দিয়ে ফেল করেছেন 5 বছরে, তার উন্নয়ন করেনি। কেন্দ্রের যে সরকার, বাংলা বিরোধী সরকার, বাংলা বিদ্বেষী সরকার, বাংলার জন্য কিছু করেনি। নিরাশ্রয় মানুষের, তাদেরকে আজ আশ্রয়হীন করে রেখেছেন। 100 দিনের কাজের টাকা, সেই টাকা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এরা আটকে রেখেছেন। তাই মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন আর বিরোধীদের জব্দ করবেন। এটা কৃত্রিমভাবে, যেমন আমি বলি, যেমন সন্দেশখালিতে করেছিলেন, যে কৃত্রিমভাবে লোকের কাছে পয়সা দিয়ে শিক্ষা দুর্নীতি। যদি কিছু থেকে থাকে নিশ্চয় আইনের পথে চলবে, কোনো বিচারাধীন বিষয়ে কথা বলতে পারি না। তবে বিজেপি যেটা করছে, অনেক শিক্ষিত ছেলেমেয়েদের, চাকরি প্রার্থী ছেলেমেয়েদের যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে বঞ্চিত করেছেন, এর জবাব তারাও দেবেন। একটা মিথ্যুক সাংসদ যে 5 বছর 25 কোটি টাকা মেরেছে, এইরকমভাবে মিথ্যা কথা বলছেন মানুষের কাছে, এবং এর জনমত তৈরি হয়েছে। এই নির্বাচনে বুঝিয়ে দেবে মিথ্যা কথা বলা এবং আমাদের উন্নয়নের টাকা গায়েব করে দিলে কি ফল হয়। 5টা বছর ধরে ক্ষমতা এসছে শান্তনু ঠাকুর। মানুষ আমাদের গাইঘাটা লোকসভায় বিগত দিনে ছিলেন তৃণমূল, পরিবর্তন করেছে। সেখানে আমাদের গাইঘাটায় অনেক শিক্ষিত লোকের বাস। দেখলো যে উন্নয়নের দিক দিয়ে তাহলে প্রধানমন্ত্রী থাকবে নরেন্দ্র মোদী, দামোদর মোদী। সেই তুলনায় এখানে লোকসভায় শান্তনুকে বিজেপি হয়ে জিতায়, তাহলে হয়তো সাধারণ মানুষের অনেক উন্নত হবে। কিন্তু দেখা গেছে 5টা বছরে আঙুল তুলে দেখাতে পারবে না শান্তনু যে একটা কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে আমি দেখিনি। আর আমরা যদি বিগত দিনগুলো দেখি যে মমতা ব্যানার্জি আমাদের এই ঠাকুরনগর ফুটবল খেলার মাঠটা যেভাবে উন্নয়ন করেছে, আমাদের যে রেস্টুরেন্টটা উন্নয়ন করেছে, ঠাকুরবাড়ি পুকুরে যে সংস্কার করেছে, প্রতিটা জিনিস আঙুল তুলে তৃণমূলের লোক দেখিয়ে দিতে পারবে। কিন্তু বিজেপির কোনো নেতা নেই যিনি শান্তনুকে এই কাজটা করেছে, যে কাজটার জন্য এবার শান্তনুকে এখানে সাধারণ ভোট দেবে। আমার মনে হয় এবার পরিবর্তন করে যাবে। বিশ্বজিৎ দাসকে চাইব। এখন তো দুটোই চলছে, যেহেতু বামপন্থী ক্ষমতায় নেই, তাদের লড়াই করার সেই সংগঠনও নেই। তো এখন বিজেপি আর তৃণমূল এই লড়াইতে এবছর মনে হয় এই 5 বছরের কাজের নিরিখে বিশ্বজিৎ দাস জিতবে। সেটা যদি বাস্তবায়িত করতে পারতো এতদিন ধরে, কয়েক হাজার ফ্যামিলিকে ও নষ্ট করে দিয়েছে। যদি এত দেরি করবে তাহলে আর 6 মাস থাকতে পারতো দোকানগুলো, 6 মাস পরে ভাঙতে পারতো। কিন্তু এখনও পর্যন্ত তার কিন্তু কোনো কিছুই হয়নি, খালি দোকানগুলো ভেঙে গরিব মানুষকে ফুটপাতে বসিয়েছে শান্তনু। এটা আমি গর্ব করে বলতে পারি। এবং যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা মিথ্যা, তাহলে এখনও আপনারা এই সংবাদপত্র নিয়ে স্টেশনে চলে যান। প্রতিটা মানুষ এখন কী পরিস্থিতিতে আসে তাহলে বুঝতে পারবে।
আর যদি করতো তাহলে আমি বলতাম হ্যাঁ এই কাজটা ও করেছে। যতদিন না করবে ততদিন আমার শান্তনুর উপরে আস্থা নেই এবং আমার মনে হয় না করবে। এই স্টেশনটা অনেক দিনের আগে স্যাংশন, শান্তনু আসে অনেক আগে, কিন্তু বাস্তবে তো হয়নি। ও অন্তত কিছু না পারলে গরিব মানুষের ঘরগুলো ভেঙে ফুটপাত বানিয়ে রেখেছে।